নাগরিক মাত্রেই হবেন সকলেই সমান। এখানে বিশিষ্ট অথবা সাধারণ এই তারতম্যটি করাটা বোধহয় মোটেই সমীচীন নয়। আসসালামু আলাইকুম কে বলে হ্যাঁ এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি দূর করতে হবে। মানুষের আকাঙ্ক্ষাটা কিন্তু খুব সাধারণ। মানুষ খুব সাধারণভাবে জীবনযাপন করতে চায়, শান্তির সাথে, স্বস্তির সাথে, এবং দুবেলা দুটো খেয়ে পড়লেই যেমন, এবং শান্তিতে যদি তার বাচ্চাটাকে স্কুলে পাঠাতে পারে, তার অধিকার যদি সে শান্তিতে স্বস্তিতে প্রয়োগ করতে পারে, এটি বাংলাদেশের মানুষের সাধারণ নাগরিকের আকাঙ্ক্ষা। কিন্তু যেহেতু বৈষম্যমুক্ত সমাজের কথা বলা হচ্ছে, ছাত্ররা আন্দোলন করেছে এই বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্যে, এবং যে বৈষম্য দীর্ঘকাল থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত, তো সেই বৈষম্য দূর করতে হলে আমি মনে করি আমাদের কিছু কালচারের কিছু পরিবর্তন ঘটাতে হবে, আমাদের কিছু মানসিকতার পরিবর্তন দরকার। যদি আমরা মানসিকতার পরিবর্তন না ঘটাতে পারি, তাহলে পরে আমরা সরকার কোনো পরিবর্তন, কোনো সরকারই সেটা করে দিতে পারবে। যেমন আমাদের মধ্যে খুব বেশি কিছু প্রয়োজন নাই, দু তিনটি জিনিস যদি আমরা ধারণ করতে পারি, তাহলে পরে বাংলাদেশে এই পরিবর্তন সম্ভব নাগরিক হিসেবে। আমরা যদি কমিটমেন্টে ঠিক থাকি যে এই দেশ আমার, এই দেশের আলো বাতাসে আমি বড় হয়েছি, এবং এই দেশকে একটি বাসযোগ্য, একটি আবাসস্থল হিসেবে আমি রেখে যেতে চাই, এটি যদি, এই কমিটমেন্টটা যদি আমার মধ্যে থাকে, এবং আমি যদি লোককে সংবরণ করতে পারি, আমার যদি একটু হলো যে পার্সোনালিটি রাখা, আমাদের দেশে আবার পার্সোনালিটি আবার ভিন্ন সংজ্ঞা আছে। আমরা যিনি একটু বেশি অ্যারোগ্যান্ট তাকে আমরা বলি পার্সোনালিটি, আর যিনি একটু সহজ সরল তারা আমরা বলি ব্যাকু, মানে উদার। তো এটি অসুখ ভিন্ন আলোচনা, কিন্তু আমি মনে করি এই দু তিনটি জিনিসের যদি আমাদের সমন্বয় ঘটে, তাহলে পরে এই বাংলাদেশের কিন্তু মানুষ সহজ সরল, এটা ঠিক, কিন্তু কিছু মুষ্টিময় উপরতলার মানুষ, তারা নিজেদেরকে প্রিভিলাইজড ভাবেন, এবং প্রিভিলাইজড ভাবেন বলেই বাংলাদেশে এই বৈষম্যের তৈরি হয়। তো সুতরাং প্রথমেই আমি মনে করি যে আমাদের যেটি নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব, যেমন একটি শব্দের প্রতি আমার আপত্তি আছে, আমার হয়তো অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন, যেমন আমরা বলি বিশিষ্ট নাগরিক। বিশিষ্ট নাগরিক বলে আমি আমার একটা জায়গায় নিজেকে অবস্থান নিয়ে যাই, এবং বাকি সবাইকে আমরা সাধারণ নাগরিক বলি। কিন্তু আমরাই আবার সমমর্যাদার কথা বলছি, সমতার কথা বলছি, এবং সাম্যের কথা বলছি। নাগরিক মাত্রেই হবেন সকলেই সমান। এখানে বিশিষ্ট অথবা সাধারণ এই তারতম্যটি করাটা বোধহয় মোটেই সমীচীন নয়। এই পরিবর্তনটাও আমাদের দরকার, এবং নাগরিক যে মাত্রই যাতে ভাবে যে আমি সমমর্যাদা এবং সমতার ভিত্তিতে এই ভূখণ্ডে আমার বাস করার অধিকার আছে। এবং যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে প্রিভিলাইজ না ভাববো, আমাদের একটা শ্রেণী আছেন আমাদের সমাজে, তারা অর্থবিত্তের মালিক হোক অথবা সরকারি কর্মকর্তাই হোক, তারা নিজেদেরকে একটা প্রিভিলাইজ ভাবতে শুরু করেন। কিন্তু মনে রাখতে হবে, যে সচিব, যে কর্মকর্তা, যে পুলিশ অফিসার, যিনি যাকে প্রিভিলাইজড ভাবছেন, বাংলাদেশে একটা ভিআইপি সংস্কৃতি গড়ে উঠেছে। কিন্তু মনে রাখতে হবে, এই সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হচ্ছে। সুতরাং এখানে সকলেই সমান। আপনি দেখবেন খুব ছোট ছোট জিনিস, আমি প্রায়ই বলি, আমরা অনেক সময় মনে হয় যে আমরা পাশ্চাত্যের উদাহরণ দেই। আপনি যদি কোনো প্রয়োজনে কোনো একটা পুলিশ স্টেশনে যান, ব্রিটেনে বলেন, আমেরিকায় বলেন, ওই পুলিশের লোক কিন্তু আপনাকে দেখেই বলবে, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার, আমি আপনাকে স্যার কীভাবে সাহায্য করতে পারি। কিন্তু আপনি এখানে একটা পুলিশ স্টেশনে যান, দারোগাবাবু ওয়েট করবে কতক্ষণে আপনি তাকে স্যার অ্যাড্রেস করবেন। তো এই যে বিভাজন, এই যেটা তারতম্য সমাজের মধ্যে গড়ে উঠেছে, এটিও দূর করতে হবে। ছোটো ছোটো জিনিসগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন, এবং এই জিনিসগুলি দূর করবেন, যদিও আমরা এটা ঐতিহ্যগতভাবে আমরা প্রায় 200 বছর শাসিত হয়েছি ব্রিটিশদের দ্বারা, আমাদের মধ্যে এক ধরনের প্রভু ভক্তি আছে। আমরা বিদেশি দেখলেও আমরা এক ধরনের মনে করি যে তাদের প্রতি আলাদা শ্রদ্ধা পোষণ করতে হবে। যেমন খুব সাধারণ জিনিস, যেমন একটি ব্যাংকের মধ্যে দাঁড়িয়েছি আমি, এক বাংলাদেশি ভদ্রলোক বিদেশে বলে, এই ভাই আপনার একটু কলমটা দেন তো কলমটা দিলে উনি সিগনেচার করে কলমটা দিয়ে অন্যদিকে তাকাই চলে যাচ্ছে। আমরা ওইদিকে আসেন ভাই, কলমটা দিলেন আপনি, তো এই কলমটা যদি একজন যদি হ্যারি দিত বা টম দিত, আপনি কী বলতেন? মানে তা তো বলতাম তাহলে আপনি কেন ধন্যবাদ না, আপনি তো দেশি মানুষ। এই যে আমরা এই যে কৃপণতা, দেশি মানুষ বলে তার প্রতি শ্রদ্ধা পোষণ না করা, তার প্রতি রেসপেক্ট না করা, ধরুন দেশি মানুষ বলে আমি তাকে বেশি শ্রদ্ধা পোষণ করি। তারপরে আমরা অনেক সময় হাসতে জানি না, যেমন আসসালামু আলাইকুম কে বলে হ্যাঁ
এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির দূর করতে হবে। আপনি আমাকে একজন সালাম দিচ্ছে, সে রিসিপ্রোকাল, সে ভাবতেই পারে যে আমি একটু হেসে ওয়ালাইকুম সালাম বলবো, কিন্তু এটাও আমরা করতে চাই না, আমরা কার্পণ্য করি। কিন্তু অনেক বড় বড় নেতা দেখবেন যে তো আপনি যখন এই সংস্কৃতি যখন ধারণ করবেন না, লালন করবেন না, আপনি কী করে সমাজ পরিবর্তন করবেন? সুতরাং এই বিষয়গুলোকেও আমাদের ছোটো ছোটো জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে।